আমি ওনাকে বিয়ে করেছি, আজকেও আপনাদের মাধ্যমে মাই টিভিতে বলে যাই, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, আমি এই মহিলাটাকে যখন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে দেখি, ওনার যে এই এসিড দগ্ধ জায়গাটা, তখন আমার ভীষণভাবে মায়া লাগে। এবং তখন উনি দাঁড়িয়েছিল, আমি ওনাকে বসতে দিয়েছি একটা চেয়ারে, যেহেতু আমি শিল্পী সমিতির মেম্বার, ওইখানে আমার একটা জায়গা আছে, আমি একটা চেয়ারে নিয়ে ওনাকে বসতে দিয়েছি। আপনি পৃথিবীতে সব কিছুকে আলাদা করতে পারবেন, কিন্তু আপনি যদি কারোর মায়ায় পড়ে যান, তাকে আপনি আলাদা করতে পারবেন না। ওই মহিলার প্রতি আমার একটু মায়া জন্মেছিল, যে এমন একটা মানুষ, মনে হয় এই এসিড দগ্ধর কারণে মনে হয় ওনার বিয়ে হচ্ছে না। পরবর্তীতে আমি যখন উনি যখন কেমন মায়া জন্ম ছিল আসলে বিষয়টিতে? আমার কাছে মনে হয়েছে যে মেয়েটা অসহায়, এই এসিড দগ্ধের জন্য তার বিয়ে শাদী হচ্ছে না। আমি তখন চিন্তা করলাম যে এরকম, আমি নাটকে কাজ করি, সিনেমায় কাজ করি, যে যত কথাই বলুক, আমি যতই ধর্মের গান গাই, নাটক সিনেমা তো আমার ধর্ম আমাকে বলে নাই তুমি নাটক করো, তুমি সিনেমা করো, তারপর আমি করছি, কারণ এটা আমার সাধনার জায়গায় চলে আসছে, এটা আমার ভালো লাগার জায়গায় চলে আসছে। তো সেই জায়গা থেকে আমার একটা জিনিস কাজ করছে, যে আমি যদি ওনার মতন একটা মানে ভুক্তভোগী নারী বা অসহায় নারীকে আমি যদি বিয়ে করি, তাহলে হয়তো এটার জন্য আল্লাহ আমাকে কোনো না কোনোভাবে আমাকে পার করে দিতে পারেন।